12টি গ্রেড হচ্ছে না, বেতন কাঠামো থাকছে আগের মতোই 20টি, তবে গ্রেড বৈষম্য কমানো হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে সম্প্রতি একটি বড় খবর সামনে এসেছে। বহুদিন ধরে আলোচনা চলছিল যে পুরানো 20টি গ্রেডকে কমিয়ে 12টিতে নামিয়ে আনা হবে, কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেই পরিকল্পনা থেকে সরকার সরে এসেছে। পুরানো 20টি গ্রেডেই বহাল থাকছে। তবে এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক রয়েছে। সরকার ঘোষণা করেছে যে তারা প্রথম ও 20তম গ্রেডের মধ্যে বিদ্যমান বিশাল বেতন বৈষম্য কমানোর জন্য কাজ করবে। এর অর্থ এই নয় যে প্রথম গ্রেডের বেতন কমিয়ে দেওয়া হবে, বরং সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 20তম গ্রেডের বেতনকে একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত করা হবে। এতে নিম্ন গ্রেডের কর্মচারীরাও অর্থনৈতিকভাবে স্বস্তি পাবেন। বর্তমান বেতন কাঠামোর প্রথম ও 20তম গ্রেডের বেতনের মধ্যে যে বিশাল ফারাক রয়েছে তা নিয়ে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। নতুন এই উদ্যোগের ফলে সেই বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে। সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সকল স্তরের কর্মচারীর কাজের প্রতি আগ্রহ ও মনোবল বাড়ানো। যখন একজন নিম্ন গ্রেডের কর্মচারী দেখবেন যে তার কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে এবং তিনি একটি সম্মানজনক বেতন পাচ্ছেন, তখন কাজের মানও বাড়বে। এটি একটি সমতাভিত্তিক সমাজ ও কর্মপরিবেশ তৈরির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 12টি গ্রেডের বদলে 20টি গ্রেড বহাল রাখার পেছনে যুক্তি হল বাংলাদেশের মতো একটি দেশে সরকারি কর্মচারীদের বিশাল সংখ্যা এবং তাদের কাজের বৈচিত্র্য বিবেচনা করে 20টি গ্রেডেই সবচেয়ে উপযোগী। এতে পদোন্নতি, দায়িত্ব এবং বিশেষায়িত কাজের মূল্যায়ন করা সহজ হবে। অন্যদিকে বেতন বৈষম্য কমানোর এই উদ্যোগটি সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত, কারণ এটি কেবল অর্থনৈতিক নয়, বরং সামাজিক সমতার একটি প্রতিফলন। সব মিলিয়ে বলা যায় সরকার এই নতুন প্রস্তাবনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। তারা একদিকে পুরানো ও কার্যকর কাঠামোকে বজায় রেখেছে, অন্যদিকে বেতন বৈষম্যের মতো একটি গুরুতর সমস্যা সমাধানের দিকেও নজর দিয়েছে। এটি কার্যকর হলে তা দেশের সরকারি কর্মপরিবেশ একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।